চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। আচ্ছা, কড়া চেপেছে, কড়াই তেল, চিংড়ি মাছ ভাজার তেল ছিল। আচ্ছা ঠিক আছে। কালো জিরে দিলাম, ওর মধ্যে দিলে কালো জিরে। অ্যাকচুয়ালি হবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, তাই তো? বাস, এবার কালো জিরে পড়লো, পুঁইয়ের ডাঁটা, পাতা নেই, পরে পরে দেবো, ডাঁটা ভেজে নেবো। পাতা না দিলে ঘ্যাঁট হবে না, কাটিয়ে থাকে। পুঁইয়ের ডাঁটাগুলো কালো জিরের ওপরে পড়লো, কালো জিরে আর তেলের ওপরে, আর সঙ্গে পড়লো অল্প নুন। আচ্ছা, কালকে রুই মাছ আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ছড়িয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওইদিকে পুঁইয়ের ডাঁটাগুলো কালো জিরার ওপরে ফেলে একটু ভাজি ভাজি হচ্ছে। আচ্ছা দাও, এখন আপাতত থাকলো চাপা। নমস্কার, শুভ সকালে। কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। রান্নাঘরে ঢুকে পড়েছি। মোটামুটি আজকে যা রান্না হবে দেখতে পাবেন। রান্নাঘরে আগে ঢুকে পড়েছি এই কারণে, বাড়ির লোক তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছে। কারণ আগের দিন মাছ আনা ছিল, সেই মাছগুলোকে ছাড়িয়ে ছড়িয়ে ভাজি ভুজি করে পুঁইয়ের ডাঁটাগুলো চাপাচ্ছে, এমন সময় আমি এসে পড়লাম। তা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি এখান থেকে শুরু করলাম ভিডিওটা প্রতিদিনের মতো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন একটা বেলা আমার কর্মকাণ্ড। ডাঁটা ভাজার উপরে পড়ে গেছে ঝিঙে, কুমড়ো, আলু। ডাঁটাগুলো ভাজি ভাজি করে তার উপরে পড়ে গেল ঝিঙে, কুমড়ো, আলু। পরে শাক দেবো, এটা একটু ভাজি ভাজি হলে তারপরে পুঁইয়ের শাকগুলো এর উপরে দেওয়া হবে। ওদিকে বাটনার কাজ চলছে। এখনো ভাজাভাজির কাজ চলছে, চলুক। এইবার এর ওপরে পড়ে গেল বেগুনের টুকরো আর পুঁইয়ের শাক। জমিয়ে হবে গো। আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন, পুঁই, চিংড়ি, এগুলো জমিবাড়ি রান্না করতে তুমি। খেতেও হবে সেই রকম গো। শাকগুলো একটু মোট রাখ নাকি? আচ্ছা, থাকলো চাপা। এদিকে চাপা দিয়ে তরকারি, ওদিকে বাটনার কাজ চলছে, মশলা বাড়ছে ওদিকে। আর আমি ওই পালিয়ে পালিয়ে আসি একটাই কারণ, গরমে। আমি গরমে থাকতে পারি না। পাখা তো চালানো যাবে না, দেখছেন তো সামনে একটা স্ট্যান্ড পাখা রয়েছে, কিন্তু পাখা বন্ধ, কি করা যাবে আর। ঢাকনা খোলা হলো। এইবার এটাকে একটু নাড়াচাড়া করা হবে। রান্নাটা ধরে করো বলেই তো রান্নাটা এত টেস্ট হয় না। তুমি এই পুঁই শাক ডাঁটা কালো জিরে দেওয়ার পর পুঁইয়ের ডাঁটা দিতে আর এই পাতা দিতে কতবার চাপা দিয়েছ, কতবার খুলেছো বলো?
আলাদা 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 করে, সবাই তো একসঙ্গে সব দিয়ে দেয়, পুঁই শাক একটু ভালো করে করতে না করলে ভালো লাগে না। তাহলে কাঁচা কাঁচা লাগে না। পুঁই শাক দিলাম, জল দিলাম, চিংড়ি মাছ দিলাম, হয়ে গেল। এই তো, সেই জন্য তো এত টেস্ট হয় না। ওই সব চাপিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, কমে গেল, তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। ওটা তো অ্যাকচুয়ালি রান্নার পদ্ধতি না। এর মধ্যে পড়ে গেল জল, শুধু জল নয়, সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কার জল, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটার জলটা পড়ে গেল। এরপরে অল্প করে একটু নুন দেবে। এর আগে একটু নুন দেখেছেন, অল্প করে একটু নুন দিয়েছিল। এইবার এর ওপরে পড়ে গেল আন্দাজ মতো হলুদ, এবার কি চাপা পড়ে যাবে? পরে চিংড়ি মাছটা দেবো। একটা ফুট উঠবে যখন, তখন, তাই তো? জলটা ফুটে উঠলে চিংড়ি মাছ থাকলো চাপা। কুয়ের ঢাকনা খোলা হলো মোটামুটি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আচ্ছা, ফুটো উঠে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিল। বাস, ও হয়ে গেল। শাক করতে গেলে সবকিছু প্রণালী সব শেষ, তাই তো? হ্যাঁ। এবার এটা আবার আগে একটু মিষ্টি দেবো। মিষ্টি দেবে, আর এই জলটা মরতে হবে, তাই তো? চাপা দিয়ে দাও, থাকলো। অবস্থা হয়ে আছে, হয়ে গেছে। বাহ, এ তো পাক হয়েই গেছে। ও আর এসছে কি? এরপর এরপরে একটুখানি মিষ্টি দেবো হালকা করে, গুড়ের গুঁড়ো। ওই অর্গানিক গুড়, মিষ্টি হয় না খুব একটা। না না, মিষ্টি কম। হ্যাঁ, চিনির থেকে তো ভালো। তা ভালো। এটাকে আর এদিকে রাখ। গুড় দিয়ে একটু নাড়াচাড়া করলো, গুড়টা মিশুক, গুড়টা মিশুক, তারপরে নামাচ্ছি। মোটামুটি কমপ্লিট। হয়ে গেছে। এবার নামিয়ে নাও। ওয়াও, একটা হান্ড্রেড গরম হয়, যেদিকে হিটটা যায়। বাহ, অনেকটা হয়ে গেছে। চিংড়ি দিয়ে থাক, হয়ে গেছে। পুঁইশাক চচ্চড়ি। সহযোগে আছে কুমড়ো, ঝিঙে, আলু, বেগুন। পুঁইশাক তো কমপ্লিট। এইবার আবার কড়া, ঝকঝকে কড়া গ্যাসের ওপর বসে গেল, দিল সরিষার তৈল। তেলটা গরম হলে তারপরে তো দেবে যেটা দেওয়ার। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এইবার টুকরো করে কেটে রাখা আলুগুলো ওর ভেতরে দিয়ে দেওয়া হলো। গরম তেলে টুকরো আলু নাড়িয়ে চাড়িয়ে ভাজা হবে। আলুগুলো একটু ভাজা হোক। আলু ভাজা হয়ে গেল, আলুগুলো ভাজি ভাজি করে তুলে নিচ্ছে। আলুগুলো ভাজি ভাজি করে তুলে নেওয়া হলো। হালকা তেল পড়লো, কারণ আলু ভাজার পরেও কড়াই তেল রয়েছে।
জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। গরম তেলের ওপরে পড়লো আস্ত জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। পেঁয়াজ আর টমেটো। এবার পেঁয়াজ আর টমেটো দুটোই বাটা। হ্যাঁ, চিনে দেবো। আদা রসুন। এবার পড়লো আদা রসুন বাটা। ওই তো 1 চামচ। হ্যাঁ, কতটুকু এই তরকারি? আদা রসুন বাটা 1 চামচ। এটা কি কষানো হবে এখন? আর জিরে বাটা দেবো। জিরে বাটা দেবে। এবার পড়ে গেল বাটা জিরে। জিরে বাটা। লঙ্কাটা পড়ে গেল। জিরের পাত্রটা ধুয়ে হালকা জল। এইবার এটাকে হালকা করে কষিয়ে নেওয়া হবে, তাই তো? হোক, কষাও। মশলাটা আধা কষানো মতো হয়েছে। এই অবস্থায় পড়ে গেল লবণ, আর সঙ্গে পড়ে গেল একটু হলুদ, আর লঙ্কা দেবো। আর পড়ে গেল হচ্ছে 6টা লঙ্কা আছে। লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, একটু ঝাল ঝাল হোক না, ঠিক আছে। কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটা। ওই আর কি, যাই হোক, ওই তো শুকনো লঙ্কা তো না। ঠিক আছে, শুকনো লঙ্কা খুব ডেঞ্জারাস। এই ফুরিয়ে গেছে পাকা লঙ্কা। দেখবো বাজারে যদি পেয়ে যাই, নিয়ে আসবো। এখন এটা কষানো হবে, তাই তো? হ্যাঁ, হোক, কষানো চলুক। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলার। এইবার ভাজা আলুগুলো মশলার উপরে দিয়ে আলুতে মশলাতে একটু কষাচ্ছে। একটু কষানো হচ্ছে আলু মশলা। জল দিয়ে দেবো। এইবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো জল। এবার ঝোল ঝোল পছন্দ করবো। আর একটু গ্রেভি থাকবে, একদম সেই শুকনো শুকনো। চাপা দেবে তো? তো দিয়ে দাও চাপা। ঢাকনা তো দেওয়া ছিল জল দেওয়ার পর। ঢাকনা খোলা হলো, সুন্দর একটা গন্ধ আমি অনুভব করছি। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা চিংড়ি মাছ। আলু চিংড়ির রসা। আর একটু ঢাকা থাক, একটু পরে নাও। থাকলো আবার একটু চাপা। ঢাকনা তো তুলে দেওয়া হলো আবার চিংড়ি মাছ ফেলার পর। এইবার মোটামুটি একদম তৈরি। এইবার ব্যালেন্স রাখার জন্য হালকা গুড়ের গুঁড়ো। আর কিছু পড়বে? আরে ও হো হো, হালকা গুড়ের গুঁড়ো, আর সঙ্গে পড়ছে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হালকা করে একটু গাওয়া ঘি। বাহ, হয়ে গেল আলু চিংড়ির রসা। ব্যাস, এবার নামিয়ে দেবে তো? হ্যাঁ, নামিয়ে দাও। গ্যাস অফ করে দিলাম। দিলে বাহ, গন্ধ বেরিয়েছে। কমপ্লিট। হ্যাঁ, বসে গেলাম আমার জায়গায়। রান্না তো দুটো দেখালাম, বাম্পার রান্না।
আমি খেতে কেমন হয়েছে জানি না। কালকে তো বাড়ির গৃহিণী ছিলেন না, আমি নিজে নিজে চা বানিয়ে খেয়েছি। চায়ের রং যা হয়েছিল আমি জানি এরকমই হয়। খেয়েছি, খারাপ খাইনি, কিন্তু গন্ধ ভালোই ছিল, কিন্তু কালারটা আসেনি। আজকে দিয়ে গেল আর বললো দেখো কাল তুমি চা বানিয়েছিলে তার রং, আর আমি বানিয়েছিলাম দেখো। তো তার সাথে কি আমার তুলনা চলে? খাই। আলাদা তৃপ্তি। শরবত খাচ্ছিলাম কিছুদিন, খেলাম, প্রচন্ড তাপ পড়ে গেল হঠাৎ করে। তো হ্যাঁ, এখন একটুখানি ওয়েদারটা রুমের ভেতরে, আর কি রুমের ভেতরে একটু হালকা আছে। কদিন মেঘ বৃষ্টি হলো, বৈশাখী, এই জন্য এখন কদিন পর পর চাই চলছে, আবার হয়তো শরবত হবে। চাটা খাবো, খেয়ে টুকটাক একটু থাকে কাজকর্ম। রোজই বলি টুকটাক কাজকর্ম, কি কাজকর্ম সেসব আসলে কি হবে, সাংসারিক কাজকর্ম। এটা টানা, ওটা রাখা, এটা এখানে রাখা, একটু গোছানো, এই আর কি, এইসব কাজকর্ম। তারপরেই তো চা আর খাওয়া। তাহলে চাটা খাই। স্নান করে এলাম, স্নান হয়ে গেল, এবার তো খেতে বসার পালা। রোজের মতো আজকেও প্রস্তুত হয়ে রয়েছেন ভাত আর লঙ্কা, আমার বহুত প্রিয় চিংড়ি দিয়ে পুঁই শাক, এদিকে হচ্ছে আলু চিংড়ি রসা, সঙ্গে আছে স্যালাড আর টক দই। বসে গেলাম, খাওয়া শুরু করি। রসুন দুকুয়া, পুঁই শাক, কি বলার নেই। অসাধারণ টেস্ট। কথায় বলে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। পুঁইয়ের নিজস্ব একটা তো স্বাদ আছেই, তারপর দিয়ে পড়েছে চিংড়ি মাছ। বড় একটা জাম বাটিতে এক বাটি নিয়ে বসে বসে শুধু মুখে খেতে হবে। চিংড়ি রসা,
এ বলে একে দেখ, ও বলে ওকে দেখ, দুটোই তরকারি হয়েছে, যা হয়েছে মানে মারাত্মক টেস্টি। আস্তে আস্তে খেতে থাকি। স্যালাড আছে, টক দই আছে,